আজকে 21 সালের দিবাগত রাত পার হচ্ছে, ঠিক কিনা? আগামীকাল 22 সালের প্রথম মাসের প্রথম দিন শুরু হতে যাচ্ছে, আজকে রাত 12টার পর থেকে, ঠিক কিনা? একটি বছরের ইতি, আরেকটি বছরের শুরু। এই সন্ধিক্ষণে যখন বিশ্বের প্রতিটি অপসংস্কৃতির ধারক বাহকরা বিকৃত সংস্কৃতির চর্চা করছে, যার অংশ হিসেবে আমার দেশেও অনেক যুবক যুবতী আজ 31st নাইট পালন করতে যাচ্ছে বেহায়াপনা, বেলেল্লাপনা এবং নাফরমানির মাধ্যমে। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতার সাথে নতুন বছরে প্রবেশ করছি কোরআন কারীমের মাহফিলের মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আমাদের বর্ষবরণ উদ্দেশ্য নয়, কারণ আমরা মনে করি প্রতিটা বছরের প্রতিটা দিনই তো আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? এর মধ্যে আল্লাহ কিছু মাস ও দিনকে ফজিলত দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে আল্লাহ ফজিলত দিয়েছেন রবিউল আউয়াল মাসকে, শ্রেষ্ঠ মাস হিসেবে ফজিলত দিয়েছেন রমাদানকে, ঠিক কিনা? আল্লাহ অনেক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিন হিসেবে নির্ধারণ করেছেন সোমবারকে, শুক্রবারকে। এই ছাড়া বছরের শুরু দিন, শেষ দিন, 31st নাইট, লাস্ট নাইট, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই, ঠিক কিনা? আমাদের বিশ্বাস যুগের স্রষ্টা আল্লাহ, অথবা বর্ষবরণের মাধ্যমে সময়কে স্মরণ করে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। সময়, যুগ, বছর, তারিখ যিনি সৃষ্টি করলেন, আমরা অবনত মস্তকে তার প্রশংসা আদায় করব, গোলামি করব, ইবাদত করব। মাকে সাউন্ড ক্লিন করতে হবে, ক্লিন করতে হবে, ডবল না হয় আওয়াজ। যাও তোমরা, নয়েজ হবে না কোনো। প্রিয় ভাই বন্ধুগণ, আমি শারীরিক ভাবে খুব ক্লান্ত। কখনোই আমার লোকজন যারা, আপনাদের এগুলো আমার লোক, আপনাদের বললে তো বলবেন হুজুর আমাদের বদনাম করে। আমার লোকগুলোর এমন অবস্থা, এদেরকে যদি বিনা বিচারে ফাঁসি দিতে মন দোষ হবে না। এরা 1 বছর আগে যোগাযোগ করে না, আমাকে 1 মাস আগে হাইজেক করে। এটা খুব বেশি মায়ার ভালোবাসার কারণে, ঠিক কিনা? কিন্তু এইটা বুঝে না হুজুর পারবে কিনা। আজকে আমার দিনে মাহফিল ছিল সেই কোথায়, ময়মনসিংহ, নান্দাইল। আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। দিনে মাহফিলটা করেছি, আলহামদুলিল্লাহ প্রায় 1 লাখের মতো লোক হয়েছে। দিনে মাহফিলটা আল্লাহ তাআলা সফল করেছেন। আজকে ছিল রাতে আমার বিশ্রাম, কিন্তু বক্তব্যের মানুষ, আমার লোকগুলো আমার বিশ্রাম কেটে দিচ্ছে। খুব ক্লান্ত এবং অবসন্ন দেহমন নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই উচ্ছ্বাস, ভালোবাসা, আবেগ দেখে আমার কষ্ট সব চলে গেছে। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বিনিময়ে আমাকে উত্তম পুরস্কার দিবেন, আলহামদুলিল্লাহ। বক্তব্য তো শুনলেন, প্রত্যেকে আমার আলহামদুলিল্লাহ সংগঠনের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, মুবাল্লিগগণ বক্তব্য রেখেছেন, আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। এখন দোয়াটাই বাকি, কিন্তু আসলে কিন্তু আমি জানি শুধু দোয়া করলে আপনারা মানবেন না, কিছু দাওয়া লাগবে, ঠিক না? ঠিকটাও তো ঠিক মতো বললেন না। আপনাদের তো নির্বাচন হয়ে গেছে, তার মানে আর স্লোগানের তো দরকার নাই। তারপর যা খরচ করছেন তা তো রিচার্জও হয়ে গেছে। বলিয়াম মাইকেন না, আপনাদের বলিয়াম রিচার্জ করছেন না? একটু আওয়াজ দিয়ে কথা বলবেন, যারা আমার ভালো লাগে। আল্লাহ কবুল করুন। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা রাআদ। কোন সূরা বলেন তো? আয়াত নাম্বার 35। খুব সংক্ষেপে আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে শোনাবো। তার আগে ভূমিকাতে একটি কথা বলবো।
যে আমরা যুবকরাই লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করি কেন, লাভ কি? কারণ এখন বাংলাদেশে মাহফিল নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা কেন মাহফিল করি? এক ধরনের লোকের গাত্রদাহ শুরু হয়েছে, দেশে মাহফিল বাড়তেছে, সার্কাস, পালাগান, যাত্রা, আউল বাউল ফাউলদের ভাত শেষ হচ্ছে, তাদের শরীরে চুলকানি হচ্ছে, খুব চুলকানি। এখন আর বাউলদের ভাত নেই, কিছুদিন পরে এরা ভিক্ষা করা শুরু করবে, দেখে। কারণ এই দেশের মানুষের চোখ কান খুলে গেছে, দেখছে ওই বাউল মানি ফাউল। সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ এবং মুক্তি আল্লাহর কোরআনের কাছে, ঠিক কিনা? এই জন্য যুবকরা এখন মাহফিল দেয়, লাখ লাখ টাকা খরচ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের হেদায়েত দেন, ঈমানের পথে টেনে আনেন, এই কোরআন যত তাদের কোরআনের কাছে তারা আসে, আল্লাহর কোরআন তাদের অন্তরে অপার্থিব, অশ্রুতপূর্ব স্বর্গীয় শান্তি, রহমত এনে দেয়। তাদের মনটা শান্তিতেই ভরতে থাকে। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে ব্যক্তি হেদায়েতের পথে আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে ঈমানের নূরে মুনাওয়ার করে দেন। আল্লাহ যখন হেদায়েত দিয়ে দেন, তখন ব্যক্তির কাছে ঈমান প্রিয় হয়ে যায়, কোরআন প্রিয় হয়ে যায়। যত কোরআন কারীমের সাথে তার তাআল্লুক বাড়তে থাকে, তার ইতমিনানে কলব, স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, মনের প্রশান্তি বাড়তে থাকে, তার হৃদয়ে পুঞ্জীভূত শিরক, কুফর, সংশয় সব দূর হতে থাকে, আর ঈমান দিয়ে আল্লাহ তাআলা তার অন্তরটাকে সাজায় দেয়। সে শান্তি পায়। কি পায়? সুখ পায়, শান্তি পায়। আল্লাহ সেটাও বলেছেন, الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্তি লাভ করে। সাবধান, জেনে রেখো, একমাত্র আল্লাহর জিকিরে মানুষের অন্তরে শান্তি এনে দেয়, প্রশান্তি ঢেলে দেয়, অন্তর সুকুন পায়, প্রশান্ত হয়, সব প্রশ্নের জবাব পেয়ে যায়। তার অন্তরের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর প্রজ্বলন করে দেন। সেই জিকির হচ্ছে 30 পারা কোরআন। এই কোরআন কারীমের সাথে যখন সম্পর্ক মানুষের বাড়তে থাকে, তার মনে নূর বাড়তে থাকে, ঈমান মজবুত হয়, তার মনে তাসকিন, সুকুন, ইতমিনানে কলব বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ইহকালে আল্লাহ তাকে দান করেন বহুমাত্রিক কল্যাণ, আর পরকালে তার জন্য রয়েছে মুক্তি এবং নাজাত। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহর কোরআনের মাহফিলের কোন বিকল্প আছে? জবান খুলে জোরে বলেন, বিকল্প আছে? এই কোরআন শরীফের মাহফিলের বিরোধিতা করে কারা? করছে তো একজন, আমি নাম নাই বা বললাম, শুনছেন না? আমি শয়তান জীবনে দেখি নাই, ওরে দেখে ভাবছি শয়তান এইরকমই হয়। কারণ বাংলাদেশে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, এরকম বদবক, কমবক, উল্লুকা পাঠা, ও জানে গান বাদ্য ভালো না, কোরআনের মাহফিল ভালো। এটা কি রকম ঘাস খেয়ে নেতা হয়েছে যে কোরআনের মাহফিলের বিরোধিতা করে? সুস্পষ্ট অক্ষরে কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি, ওইসব প্রতারক ভণ্ডরে তাদেরকে, এই দেশ বাংলাদেশ, এদেশ ইসলামের বাংলাদেশ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে কালেমার ঝান্ডা বাংলায় প্রবেশ করেছে।
হওয়ার পরে এই দেশে আগমন ঘটেছে শাহজালাল, শাহ ফারহান, শাহ মখদুম, শাহ কারামত আলী জনপুরি সহ হাজারো আউলিয়া কেরামের রক্ত এবং ঘামে সিক্ত বাংলার মাটিতে মাহফিল কোনদিন বন্ধ হবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরোধিতা করবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর শত্রুরা বাংলাদেশের শত্রুরা নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করলে দেশেও জায়গা পাওয়া যায় না, দলেও থাকা যায় না। তারপর দৌড় দিছে মাহমুদের কাছে, যে পশ্চিমাদের তাবেদারি করে। মাহমুদও জুতা দিয়া ইমিগ্রেশন থেকে বিদায় করে দিচ্ছে। এটারে বাংলা একটা পত্রপাঠ বিদায় কি বলে, বসতেও দেয় নাই, চাও দেয় নাই। আল্লাহ দ্বীনের সাথে বিরোধিতা করলে জমিনকে সংকুচিত করে দেওয়া হয়, ঠিক কিনা? বাকিরাও সাবধান হয়ে যাও, বাকিরাও সাবধান হয়ে যাও। আল্লাহ যখন পাকড়াও করবেন, কোন দাদা বাবা মামুতে কাজ হবে না, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন কারীমের মাহফিল যত করবেন, রহমত বরকত তত পাবেন, কল্যাণ তত বাড়বে, পরকালের মুক্তি নিশ্চিত হবে, ঠিক কিনা বলেন? এই যে মাহফিল করতে পারছেন, এসেছেন, বসে আছেন, তাতে আপনারা খুশি না বেজা? বেশি না কম? আমরা খুশি, আমাদের মালিক খুশি, সবাই খুশি, শুধু বেজার শয়তান। আর বেজার শয়তানের চালা চামুন্ডারা। আগে তো বলতাম শয়তানের চালা চামুন্ডা, চিনতেন না, এখন তো চিনতেছেন নাকি? এই শয়তানের চালা চামুন্ডাতে একটা চিড়িয়াখানায় যাওয়ার দরকার নাই, এগুলো বাইরেই পাওয়া যায়, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, এখন শয়তান তো বসে আছে, আপনাকে মুনাজাতের আগে উঠানো যায় কিনা একটা চেষ্টা করবে। আমি তো ক্লান্ত, খুব কম সময় আজকে বেশি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তারপর আমরা সবাই একসাথে মুনাজাত করে বাড়ি যাব গুনাহ মাফ হওয়ার পরে। এর আগে শয়তান যেন আমাদের তুলতে না পারে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা করে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে মুনাওয়ার করে দেন, আলোকিত করে দেন। কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরসমূহকে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار أكلها دائم وظلها تلك عقبى الذين اتقوا وعقبى الكافرين النار صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সূরা রাত 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাহ আই সিফাতুল জান্নাহ, জান্নাতের বৈশিষ্ট্য, তার সিফাত, তার স্বরূপ,
আল্লাতী উইদাল মুত্তাকুন, আই আল্লাতী ওয়া'আদাহাল্লাহু লিল মুত্তাকিন। সেই জান্নাত, যে জান্নাতটা আল্লাহ ওয়াদা করেছেন তার মুত্তাকি বান্দাদেরকে দিবেন। খুশি হন নাই? আরেকটু জোরে বলেন সুবহান। ওই জান্নাতটা কি রকম? আল্লাহ পাক বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, সেই জান্নাতের খাদ্য হচ্ছে চিরস্থায়ী, সেই জান্নাতের ছায়াটাও চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। তিলকা উকবাল্লাযীনা তাকাও, যারা মহান আল্লাহকে ভয় করে এই হচ্ছে তাদের পুরস্কার এবং শেষ পরিণতি, তাদের শেষ ডেস্টিনেশন, গন্তব্য হলো জান্নাত। ওয়া উকবাল কাফিরিনান নার, আর যারা কাফের অবিশ্বাসী তাদের গন্তব্য হচ্ছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। মূলত জায়গা দুটো পরকালে। কয়টি? একটি জান্নাত আর একটি জাহান্নাম। এই দুই স্থানের বাইরে কোন মানুষের কোন সুযোগ হবে না। কথা বুঝতে পারছেন? কথাটি আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর পৃথিবীতে তার মন যা চায় তা করলো না, তা থেকে নিজকে বিরত রাখলো, হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দিল, পরকালে জাহান্নাম হচ্ছে তার আবাসস্থল। পরকালে জায়গা দুইটাই, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই জান্নাত মুমিনের জন্য, বিশ্বাসীর জন্য, আর জাহান্নাম হচ্ছে স্থায়ী আবাসস্থল কাফের মুশরিক অবিশ্বাসীদের জন্য। মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন, সেই জান্নাতের একটি বর্ণনা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। মুমিন কি রকম মুমিন? যে ব্যক্তি মুত্তাকি হবে, আল্লাহ তাআলা তাকে বিনা আযাবে জান্নাত দান করবেন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে যাবে, নেককারও বদকারও। নেককার যাবে বিনা আযাবে, বদকার যাবে আযাবের পর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত ঈমানদার বেহেশতে যাবে। নেককার যাবে বিনা আযাবে, বদকার যাবে আযাবের পরে। আমরা কি আযাবের আগে চাই না পরে? কথাটি আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ أَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা দ্রুত দৌড়াও, অগ্রসর হও তোমাদের রবের জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে, সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। সুবহানাল্লাহ বলবেন না? উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য?
মুত্তাকি বান্দাদের জন্য। তো যে ব্যক্তি ঈমান আনবে সে মুমিন, সে বেহেশতে যাবে, আযাবের আগেও যেতে পারে, পরেও যেতে পারে। মুমিন হবার পর যে ইসলামকে গ্রহণ করবে, আগে ঈমান তারপরে ইসলাম। এই কোরআন শরীফের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিককে বলেন নাই মুসলমান হও, বরং কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। এই কথাটা বুঝলেন নাই? জি, কথা বলেন না যে আপনারা? কোরআন শরীফের কোথাও আল্লাহ কাফের মুশরিককে বলেন নাই মুসলমান হও, কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন মুসলিম হও। তার মানে ঈমান না এনে মুসলিম হবার কোন সুযোগ নাই। আগে ঈমান, ঈমান এনে কি হতে হবে? মুমিন। মুমিন হবার পর হতে হবে মুসলিম। এটাই তো আমার দেশের মানুষ বুঝে না। একটা লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা করতে আছে, কিন্তু সে ব্যক্তি শিরক করতেছে, কুফর করতেছে, তাকে মনে করতেছে মুসলমান, সুফি, দরবেশ। লোকটার ঈমান নাই, সে তো মুসলমানই হয়নি। ঠিক কিনা বলুন? ঈমান না এনে মুসলিম মুমিন হবার সুযোগ নাই, মুমিন না হয়ে মুসলিম হবার কোন সুযোগ নাই। কোরআন শরীফের সব জায়গায় আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন ইসলামে প্রবেশ করো। ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে মুসলিম হতে পরিপূর্ণ বললেন কাকে? কাফের মুশরিককে না মুমিনকে? এই কথাটা একটু জোরে বলেন। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? ইসলাম। আগে কি, তারপরে কি? অনেক ব্যাখ্যা, আজকে তো আলোচনার বিষয় এটা না। আপনার আমার সূরা বাকারার 208 নম্বর আয়াতের তাফসীর দেখবেন, পাবেন ইনশাআল্লাহ সব কথা। একই কথা আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বান্দারগণ, বিশ্বাসীগণ, উদখুলু ফিস সিলমে আয় ইসলামে কাফা আয় তাম্মা। হে বান্দারগণ, বিশ্বাসীগণ, মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেই ফেলেছো, এবার তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণভাবে। গুনাহ না হলে একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আগে কি? ঈমান। ঈমান এনে মুমিন, ইসলাম গ্রহণ করে মুসলিম। সুবহান। ইসলাম কি, ওটার ব্যাখ্যা 208 নম্বর আয়াতে পাবেন, সার্চ দিয়ে বের করে নেবেন। আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ঈমান হচ্ছে বিশ্বাস। কতটুকু বিশ্বাস? এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাত, সেই কোরআনের, সেই হাদিসের, সেই সুন্নতের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে নির্দ্বিধায় বিশ্বাস করার নাম হলো ঈমান। নাম কি? আপনাকে আল্লাহ সুযোগ দেন নাই যে যদ্দূর মন চায় বিশ্বাস করলেন, আর যেটা মনের লোকে মিলে না বাদ দিলেন। সুযোগ আছে? আছে? এই সুযোগ নাই। এটা ঈমান। এটা কি? ইসলাম কি? ইসলাম হচ্ছে এক কথায় শরীয়ত, শরীয়তু মুহাম্মাদিয়্যাহ আল মুতাহহারাতুল মুআক্কারা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরীয়ত, যে জীবন বিধান দিয়েছেন, ওই সবটুকুন জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম।
আলহামদুলিল্লাহ। ইমান এনে মুমিন, শরীয়তকে মেনে মুসলিম। ইমান আনলেন মুমিন, আপনি বেহেশতে যাবেন, আজ হোক কাল হোক, শাস্তি পেয়ে কিংবা না পেয়ে। আযাবের আগেও হতে পারে, পরেও হতে পারে। কিন্তু যদি ইমান আনার পর মুসলিম হয়ে যান, আপনি গ্যারান্টি পাবেন, আপনার হিসাব হবে, তারপর হিসাব দিয়ে আপনাকে ফার্স্ট চান্সে বেহেশত দেওয়া হবে। কিন্তু সেখানে হিসাবে আটকা পড়লে আবার একটু ট্রানজিট হইতে পারে। কি হইতে পারে? ট্রানজিট কোথায় হবে? জাহান্নামের একটু ট্রানজিট মানি কি বললেন? ট্রানজিট জাহান্নাম। জাহান্নামের একটু ট্রানজিট কতটুকু জানেন? একটি কবিরা গুনার জন্য কমসে কম ৭,০০০ বছর আপনাকে চলতে হবে। তাহলে ইমান এনে মুমিন, ইসলাম কবুল করে মুসলিম। ইমান এনে মুমিন হয়ে, শরীয়তকে মেনে মুসলিম হয়ে যখন আপনি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবেন, আপনি মুত্তাকি হয়ে যাবেন, আপনার নাম মুহসিন। আল্লাহ কোরআনে 100% গ্যারান্টি দিয়েছেন, সেই মুহসিন, তার কোনো হিসাব নাই, তার কোনো আযাব নাই, সরাসরি জান্নাত পেয়ে যাবে। তাহলে আপনারা যদি বিনা আযাবে শূন্য হিসাবে জান্নাত চান, আপনাদেরকে ঈমান ও ইসলামের সাথে তাকওয়া লাগবে। কি লাগবে? সে তাকওয়ার কথাটি আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আমার বান্দাদের মধ্যে যারা ঈমানদার মুসলিম, তারা যারা তাকওয়া অর্জন করেছে, মুত্তাকি হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, যে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত, যে জান্নাতের খাদ্যটা চিরস্থায়ী, ছায়াটাও চিরস্থায়ী। তিলকা উকবাল্লাযীনা তাকাও, যারা আল্লাহকে ভয় করে, এই হচ্ছে তাদের স্থান, জায়গা, যার নাম জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের আলোচনার কোথায় এসে পৌঁছলাম? যেখান থেকে আপনি শিক্ষা নেবেন যে ঈমান ও ইসলামের সাথে আমাদের তাকওয়া লাগবে। কি লাগবে? এখন আসেন, তাকওয়া কাকে বলে? আল্লাহ তাআলা ৬টা জিনিসকে তাকওয়া বলেছেন। কয়টি? শুধু আল্লাহর ভয়কে তাকওয়া বলে না। কয়টা জিনিসকে বলেছেন? প্রথমে আল্লাহ তাআলা ঈমানকে তাকওয়া বলেছেন। ঈমান কি বলছেন? ভালো করে বুঝেন, ঈমান কি বলছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم على كلمة التقوى। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অন্তরে সাকিনা ঢেলে দিলেন, আর আল্লাহ রাসূলের সুহবতের কারণে সাহাবায়ে কেরামকে ঈমানের উপর মজবুত করে দিলেন। এখানে আল্লাহ ঈমানকে তাকওয়া বলেছেন। ঈমান কি বলছেন? তাকওয়া বলেছেন। তাহলে বোঝা যায়, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, আবা, জিকির ফিকির, হাল ফালে কোনো কাজ হবে না। মুত্তাকি আর আসল দরবেশ হইতে প্রথম লাগবে পরিপূর্ণ ঈমান। কথা বলেন, প্রথম কি? আমরা এখন দরবেশ চিনি না, সুফিও চিনি না, পীরও চিনি না, মনে করি যে 10,000 দানার তসবিহ পরে বড় সুফি সাহেব, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে তার ঈমান নেই। কি নাই? প্রথম হচ্ছে তাকওয়া, ঈমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে তাকওয়া বলছেন। তওবাকে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনে, ওয়াত্তাকাউ মানে তাবু, আর তওবা করে, আমি সেই সব মানুষের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দিব। এখানে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন তাওবাকে। কাকে? তিন। তাআতকে, আনুগত্যকে আল্লাহ তাকওয়া বলছেন। আল্লাহ বলেছেন, আন আনযিরু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, আই আতিউন। এখানে আল্লাহ তাআলা আনুগত্যকে তাকওয়া বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাশিয়াতকে, আল্লাহর ভয়কে তাকওয়া বলেছেন। যেমন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে
এই কথাটিকে, খাসিয়াতকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। কি বলেছেন? তাকওয়া বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইআ। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ, হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো। ঠিক তাকওয়ার ব্যাখ্যা আল্লাহ করেছেন ওয়াখশাউ। এখানে তাকওয়া অর্থ খাসিয়াত, অর্থাৎ আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এরপরে আল্লাহ তাআলা তারকুল মাআসি, গুনাহ ছেড়ে দেওয়াকেও তাকওয়া বলেছেন। যেমন বলেছেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহ। এখানে তাকওয়া হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া। কয়টা জিনিসকে আল্লাহ তাকওয়া বলছেন? 5টা শুনলাম। 6 নাম্বার আল্লাহ তাআলা ইখলাসকে তাকওয়া বলেছেন। ইখলাস কি বলেছেন? তাকওয়া বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে তাকওয়াল কুলুব মানে ইখলাসুল কুলুব। তাহলে মুত্তাকি হওয়া এত সহজ না যে আপনি দাড়ি টুপি রেখেই দরবেশ সুফি মুত্তাকি হয়ে যাবেন। আপনার মধ্যে ঈমান আনার পরে 6টা জিনিস লাগবে। 1 নাম্বার ঈমান পরিপূর্ণ হতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য পালন করতে হবে। 3 নাম্বার হচ্ছে খালেস তওবা করতে হবে। 4 নাম্বার আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। 5 নাম্বার আল্লাহর ভয়তে গুনাহ ছাড়তে হবে। 6 নাম্বার আপনার সব ইবাদত হতে হবে আল্লাহ তাআলার জন্য। এই 6টা গুণ যখন আপনার মধ্যে চলে আসবে, আপনার নাম মুত্তাকি। আপনার সাথে আল্লাহ চুক্তি করছেন, আল্লাহ ওয়াদা করছেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সে জান্নাত চান? এই 6টা জিনিস। প্রথম কি? প্রথম কি? ঈমান ছাড়া সবকিছুই বরবাদ, কোনো কিছু কবুল হবে না। হবে না। আপনার ইমানে ত্রুটি আছে বা ইমান নাই। এখন আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, যাকাত খয়রাত করতেছেন, সদকা দিতেছেন, এতিমখানা বানাইতেছেন, মাদ্রাসা বানাইতেছেন, ইমানটাই নাই। তার মানে আপনার ঝুড়িতে তলা নাই। কি নাই? ভালো কাজগুলো দেখতে ভালো লাগবে, কিন্তু ফলাফল শূন্য। ফলাফল কি? ফলাফল কি? কোরআন শরীফে এই কথাটাকে আল্লাহ কত সুন্দর করে বলেছেন জানেন? আল্লাহ বলেছেন, والذين كفروا أعمالهم كسراب بقية يحسبه الظمآن ماء। আল্লাহ পাক বলেন, আর যারা কুফরি করেছে কাফের, তাদের নেক আমলগুলো হচ্ছে কাসারাবিম বিকিয়া, মরুভূমির মধ্যে মরিচিকার মতো। মরুভূমির মধ্যে যখন মানুষের পানি শূন্য হয়ে যায়, প্রাণ বাঁচাবার জন্য মরুচারী এদিক ওদিক তাকায় পানি পাওয়া যায় কিনা। সূর্যের আলো যখন মরুভূমির বালিতে পড়ে, দূর থেকে মনে হয় পানি চকচক করছে, দৌড়ায় যায়, যে দেখে কিছু নাই। ঠিক কিনা বলুন? যাদের ঈমান নাই, বেঈমান, তাদের আমল যত সুন্দর হোক, ওইটা মরুভূমির মরুচিকার মতো, ওইটার কোনো অস্তিত্ব নাই। তাহলে মুত্তাকি হবার জন্য প্রথম কি লাগবে? ঈমান। 2 নাম্বার কি লাগবে? তওবা। জীবনে যা গুনাহ করছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 3 নাম্বার কি লাগবে? খাশিয়াত, আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। 4 নাম্বার কি লাগবে? পুরা শরীয়ত মানতে হবে। 5 নাম্বার কি লাগবে? গুনাহগুলো ছাড়তে হবে। 6 নাম্বার কি লাগবে? যা ইবাদত করবেন কার জন্য করবেন? আমরা কি সবাই আল্লাহর জন্য ইবাদত করি? নেত্রকোনা না কোথায় এক চেয়ারম্যান মসজিদ বানাই দিয়েছে নির্বাচনের আগে, আর নির্বাচনের পর উনি ফেল করছে, পুরা মসজিদের টিন খুঁটি খুলে বাড়িতে নিয়ে গেছে। পান নাই পত্রিকায়? এটা তো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। আরে চেয়ারম্যান, তোর আখেরাতও গেছে, দুনিয়াও গেছে। ফেল মারছিলি দুনিয়ায়, মসজিদটা রাখলে আখেরাতে কিছু পাই কি? আমাদের দেশে অনেকেই কিন্তু এই লোক দেখানো ইবাদত করে, আছে না? রমজান মাসে এক ওয়াক্ত তারাবি পড়ে না, নামাজও পড়ে না। রমজান মাসে জাকাতে শাড়ি বিতরণ করে, ভালো শাড়ি আনে না, টেক্সটাইলের পচা শাড়িগুলো আনে। তারপর মাইকিং হয় 3 দিন। সদরুদ্দিন চৌধুরীর ছেলে বদরুদ্দিন চৌধুরী শাড়ি আর লুঙ্গি দিবে। লুঙ্গি আছে, শাড়ি আছে, 2000, ফকির নিয়ে আসে 10,000। মারামারি কারাকারি করে 2-4 জন মরেও যায়।
তাতে তার ক্ষতি নাই। পত্রিকায় নাম আসছে তার জাকাতের শাড়ি নিতে যে 2 ফকিন্নি মারা গেছে। আচ্ছা বলেন তো ভাই, এটা কি আল্লাহর জন্য হয়েছে? লোক দেখানো। এখন দেখেন আপনি তাকওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? ঈমান, এটা থাকে কই? সুবহানাল্লাহ বলবেন। তাওবা, এটা আসলে হয় কই? জোরে বলেন। খাশিয়াত, আল্লাহর ভয়, এটা থাকে কই? ইতাআত, আনুগত্য প্রথম গ্রহণ করে কে? অন্তর। কথা বুঝতেছেন? তারপরে গুনাহ ছেড়ে দিবেন আল্লাহর ভয়তে, এটাও কোথায়? তারপরে ইখলাস, এটাও কোথায়? এই তাকওয়াটার মূল ঘাঁটি হচ্ছে আপনার অন্তর। এটা ঠিক, সব ঠিক। এখন এইটা ঠিক করলেন না, আপনার রাজধানী ঠিক নাই। রাজধানী এই যে আপনার দেহ 3.5 হাতের বডিটা যদি একটা রাষ্ট্র হয়, তার ক্যাপিটাল আপনার রাজধানী কোনটা? আফসোস মুসলমান, একটা কথা বলি আপনাদেরকে, মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধ নীতিতে বলা আছে রাজধানী যার দখলে দেশ তার দখলে। বিগত আন্দোলনও বাংলাদেশে দেখছেন, সারা দেশে আন্দোলন, ঢাকা কন্ট্রোল, কাজ হয় নাই। কারণ এটা মডার্ন ওয়ার পলিসি, রাজধানী যার দখলে দেশ। এটা হাদিস শরীফে এসেছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, এটা যখন, এটা আসল, এটা ঠিক হলে দেহটা ঠিক হয়ে যায়, এটা বরবাদ হলে পুরা দেহটা বরবাদ হয়ে যায়। সেই টুকরার নাম অন্তর। আল্লাহ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যেই কথা বললেন, দেহের মূল হচ্ছে অন্তর। আধুনিক মেডিকেল সায়েন্স তা মেনে নিয়েছে। পুরা বডির জেনারেটর হচ্ছে আপনার হার্ট। স্যার হার্ট ঠিক, লোকটাও ঠিক। হার্ট, আহা কি যে আশ্চর্য একটা ডিভাইস আল্লাহ ফিট করে রাখছেন এখানে। আমি চিন্তা করে দেখছি আপনার প্রতিটা অঙ্গ কেন চলে তার একটা কারণ পাওয়া যায়। ফুসফুস কাজ করতেছে, সেখানে রক্ত চলাচল করে। মস্তিষ্ক কাজ করছে, ওখানে রক্তের প্রয়োজন হয়। চোখ কাজ করতেছে, ওখানে সূক্ষ্ম নার্ভে রক্ত যাচ্ছে। কান কাজ করতেছে, ওখানে রক্ত আছে। লিভার কাজ করতেছে, ওখানে রক্ত আছে। এই সব জায়গায় রক্ত পাঠায়, বুঝলেন? সংকোচন আর প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডায়াস্টল সিস্টেম। কথা বুঝতে পারছেন? একটা ডায়াস্টলিক সিস্টেম, একটা সিস্টোলিক সিস্টেম। সংকোচন সম্প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্তে পৌঁছায়। প্রশ্ন হলো, হার্ট চালায় কে? সুবহানাল্লাহ। এখানে এসে বিজ্ঞান আর গবেষণায় যায় না, কাঠের চশমা লাগায় ফেলছে। কারণ কাঠের চশমা খুললে আসল তত্ত্ব বেরিয়ে যাবে। মহান আল্লাহর সামনে মস্তক নত করে নাস্তিক্যবাদকে ছেড়ে দিতে হবে। এই জন্য এখানে এসে কি করছে? কাঠের চশমা লাগাই ফেলছে, আর দেখতে চায় না। আপনি দেখবেন এই যে আপনার অন্তর একটা আওয়াজ করে, কি করে? আমি এটা চিন্তা করছি যে মাথায় কোনো আওয়াজ হয় না, লিভারেও আওয়াজ পাওয়া যায় না, ফুসফুসে আওয়াজ পাওয়া যায় না, কিন্তু আপনি এখানে আপনার বাম বুকের 2 আঙ্গুল নিচে যে হার্ট, এটা আওয়াজ করে। আপনারা বলেন টিক টিক, কেউ বলে ঠিক ঠিক, কেউ বলে ধপ ধপ, ঠিক কিনা? না, বিজ্ঞান বলে এই আওয়াজটা হচ্ছে লাভ ডাব। কি বলে? লাভ ডাব। আমি বলছি না, বিজ্ঞান একটু ভুল শুনছে, আমি শুনি রাব 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 রাব। ওরা শুনছে কি? লাভ ডাব। ওরা তো আরবি জানে না, ওই রাব রাব শুনছে, ওটা শুনে বলে কি? আমার ভাইরা, শয়তান খুব চতুর, সে সব কিছু বুঝে, সেজন্য সে মানুষের রাজধানী দখল করে। কি দখল করে? রাজধানী। শয়তান ঘুমায় আপনাদের নাকে। কোথায়? শয়তানের বেডরুম হচ্ছে আপনাদের নাক। বেনামাজিদের নাক, নামাজির নাক না। এই যে খাইসুমা বলা হয় এটাকে, খাইসুমা।
এখানে শয়তান রাতে ঘুমায় বেনামাজিদের, বুঝলেন? নামাজিদেরটা ঘুমায় না, কারণ ওর ঘুমে ডিস্টার্ব হয়। ফজরের সময় উঠে ওযুতে নাকে পানি দিবে, আর ঘুমান যায়। কিন্তু শয়তান তো শয়তান, তার মনেও আফসোস যে সে তো শয়তান, কিন্তু মুসলমান কেন নামাজ না পড়ে ঘুমায়। বুখারী শরীফের হাদিস এসছে, শয়তান আরামে ঘুমায়া যখন দেখে লোকটা ফজর নামাজ পড়ে নাই, উঠে ওই লোকটার কানে পেশাব করে। বুখারী শরীফে এসছে, বালা শায়তানু ফি উজনি, এক ব্যক্তির ব্যাপারে বলা হলো আল্লাহর হাবিবের খেদমতে, যে লোকটা ফজর নামাজ পড়ে নাই, ফজর নামাজ বাদ দেয়। আল্লাহর হাবিব বলেছেন, বালা শায়তানু ফি উজনি, শয়তান তার কানে পেশাব করছে। ওয়াজ মাহফিলের বিরোধিতা ভালো মানুষ করে না, শরাবখোর, মদখোর, লম্পট, চরিত্রহীন, বেনামাজি, ওদের কানে শয়তানের পেশাব আছে বলেই কোরআন ভালো লাগে না, গান ভালো লাগে, ইসলাম ভালো লাগে না, নাস্তিকতা ভালো লাগে। ঠিক কিনা? সমস্যা তো গোড়ায়। শয়তান নাকি ঘুমায়। আরেকটা কাজ করে শয়তান, বুলুগুল মারামে এসেছে, শয়তান মানুষকে উজুতে ওয়াসওয়াসা দিতে নাক দিয়া ঢুকে পাছা দিয়া বেরোয়। বারবার এটা করে তো মুসলিম মনে করে আমার উজু তো ভেঙে যাচ্ছে, একবার উজু করছে, দুইবার করছে, তিনবার করছে, বিরক্ত উজুই ছেড়ে দিছে। এই কাজটা শয়তান করে, বুঝলেন? কিন্তু শয়তান যে আশ্রয় নেয়, আসন গেড়ে বসে আপনার অন্তরে, ও জানে রাজধানী আমার কাছে, মানুষটা আমার কাছে। সেই শয়তান মুক্ত রাজধানী করতে হলে তাকওয়ার গুণ আপনাকে অর্জন করতে হবে। আপনাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? যদি মুত্তাকি হন, আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত আপনাকে দিবেন বিনা আযাবে, শূন্য হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকির একটা হিসাব হবে, আল্লাহ তাআলা একটা বাহানা করবেন আর কি, নামে মাত্র হিসাব। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, মান নুকিশা উযিবা, যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। এই হাদিস শুনে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ না কোরআন শরীফে বলেছেন যে আমি হিসাব ইয়াসিরা, মুমিন মুত্তাকিদের হিসাব খুব সহজ নেব, আর আপনি বলতেছেন হিসাব নিলে আযাব পেতেই হবে। আল্লাহর হাবিব বললেন, দেখো, আল্লাহ হিসাব নিবেন কিন্তু ধরবেন না। নুকিসাবানি একেবারে সংখ্যায় সংখ্যায় যোগ বিয়োগ মিলায় হিসাব, এই হিসাব আল্লাহ কোন উম্মতে মুহাম্মদীর নিবেন না। খসড়া একটা হিসাব করবেন, আল্লাহ বলবেন ওরে মাফ কর, ছেড়ে দে। আর নুকিসা, নুকুশ থেকে লিখে লিখে যোগ করে ডিভাইড মাইনাস প্লাস সব করে ফলাফল মিলায় হিসাব ধরা, এই হিসাব আল্লাহ তার হাবিবের সদকায় ইমানদারের নিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের সদকায় আমাদের হিসাব দিবেন নামে মাত্র। কি দিবেন? নামে মাত্র। হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। আমি এটা একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছি। মনে করুন আমি আমার একজন ছাত্রকে 1000 টাকা দিলাম খরচ করার জন্য, বুঝলেন? তখন সে একটা হিসাব মোটামুটি লিখছে, ঢাকায় যেতে 100, আসতে 100, যা কিনতে দিলাম মনে করো একটা ব্যাটারি, ওটা 500, এইভাবে সে 1000 টাকার হিসাব দিয়ে দিল। আমি বললাম ঠিক আছে, হিসাব পেয়েছি। তা আমি যদি খাতা কলম নিয়ে বসি আর বলি, বলো পাঠানটুলি থেকে চিটাং রোড কত টাকা ভাড়া দিস, চিটাং রোড থেকে গুলিস্তান কত ভাড়া, গুলিস্তান থেকে বাইতুল মোকাররম কত ভাড়া, ব্যাটারি যে কিনলা কত টাকা, হোটেলে যে খেলা এই কি 95 টাকা না 100 টাকা, এইভাবে হিসাব নিয়ে ধরা খায় কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় মুমিন মুসলমান মুত্তাকির হিসাব খুব সহজ একটা নিয়ে বলবেন তুই যা, জান্নাত তো তোর জন্য, তোর বাড়িতে তুই যা, হিসাব হয়ে গেছে। সে জান্নাত চা নামাজ বাদ দিয়া, পরেরটা মেরে খেয়ে, চর দখল করে, খাদ্যে ভেজাল দিয়ে, পাল্লার জন্য কম দিয়ে, হোটেলে বসে গিবর শাকাত মিথ্যাবাজি করে কথা বলে না। আপনাকে তাকওয়া অর্জন করতে হবে।
কয়টা জিনিস? প্রথম কি? তারপরে তওবা। যা গুনাহ করছেন আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ অপেক্ষায় আছেন আপনি মাফ কবে চাইবেন, কিন্তু আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন, ওয়ারেন্ট আসার আগে আত্মসমর্পণ করতে হবে। ওয়ারেন্ট অফিসারের নাম কি চিনছেন আপনারা? আবার জিজ্ঞেস করি, ওয়ারেন্ট অফিসারের নাম কি? মালাকুল মউত। আল্লাহ কোরআনে কোথাও আজরাইল বলেন নাই, সিয়াসিতা তো আজরাইল নাই, নাম মালাকুল মউত। ওয়ারেন্ট অফিসার চলে আসলে আর জামিনের সুযোগ। এই জন্য সুফি দরবেশগণ বলেন, মুত কাবলা আন তামুত, মরার আগে মরো। ওনারা কি বলছে? কচু খেতে ফাঁসি দিয়ে মরতে। এই যে বলছে মরার আগে মরো, বিষ খেতে বলছে। এর অর্থ কি? মরলে মানুষ যেমন সিধা হয়ে যায়, মরার আগে সিধা হয়ে যাও। এইটাকে খুব সুন্দর গল্পের আকারে বলেছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ। বুঝলেন? পারস্য থেকে এক লোক ব্যবসায় বের হয়েছে, ইরান থেকে সিংহল যাবে শ্রীলঙ্কায়। সমুদ্র পথে ব্যবসা ছিল। লোকটা ছিল কার্পেট ব্যবসায়ী। বাড়ি থেকে বের হওয়ার সময় সে সবাইকে জিজ্ঞেস করলো কার জন্য কি আনবে শ্রীলঙ্কা থেকে। বুঝলেন? স্ত্রী একটা ফরমাইশ করছে। স্বামীর কাছে স্ত্রীর ফরমাইশের ফর্দটা অনেক লম্বা হয়, ঠিক কিনা? তারপরে মেয়ে ফরমাইশ করছে, ছেলেরা ফরমাইশ করছে। তার একটা প্রিয় তোতা পাখি ছিল। তোতা পাখিকে জিজ্ঞেস করছে, তোর জন্য কি আনবো? বলে, তুমি আমি যা চাই তাকে আনবা? বলে, বল না। বলে, আমার জন্য একটা মেসেজ আনবা, তোমার বন্দি খাঁচা থেকে মুক্তির ফর্মুলা কি, উপায় কি? ঠিক আছে, আমি এটা তোর জন্য আনবো। ব্যবসা শেষ, ইরানে ঢুকতেছে। এক জঙ্গলে কাছে যাওয়ার পর দেখলো প্রচুর তোতা পাখি বসে আছে। বললো, তোতা ভাইরা, আমার দেশ ইরানের তেহরানে তোমাদের এক জাত ভাই আমার খাঁচায় বন্দি আছে, তার মুক্তির কোন উপায় কি? বলতে সবগুলো তোতা হার্ট অ্যাটাক করে মরে গেছে। লোকটা আফসোস করে, একটা তোতার জন্য এতগুলো তোতারে মারলাম। বাড়ি যাওয়ার পর তোতা ধরছে তারে, সবাইকে সব দেওয়ার পর যখন খাঁচার কাছে গেছে, কয়, মনিব, তুমি আমার খবর কি আনছো? কয়, বলতে তো ভয় লাগতেছে। কয়, না, বলো। বলে, তোমার এই বন্দি থাকার কথাটা বলতে সব তোতা পাখি শুনে এত কষ্ট পাইছে, সব সিআরপি অ্যাটাক করে মরে গেছে। এই কথা বলতেই খাঁচার তোতা মরে গেছে। কারে কি করলাম? ওগুলোরও মারলাম, এটারও মারলাম। মরা জিনিস রাখবে, মানুষ মরে গেলে বাপ মাই রাখে না, তোতা তো তোতাই। খাঁচা থেকে বের করে ছাড়তে এটা ফুরুত করে উড়ে ছাদে বসছে। আমি মরি নাই। কষ্টি, ওরাও মরে নাই। বলো কি? ওরা মরার ভান করে আমার শিখেছে, মরার আগে মরার ভান ধরো, বেঁচে যাবা। সুফিরা এটাই বলছেন, মুত কাবলা আন তামুত, মরার আগে। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার কোন মুমিন বান্দা যদি 70 বার তওবা করে, আল্লাহ পাক 70 বার তার তওবা কবুল করে নেবেন। ওয়ারেন্ট অফিসার মালাকুল মউত আসার আগে কেউ যদি আত্মসমর্পণ করে আমার আল্লাহর কাছে, তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। তাহলে মুসলমান, বিদায় বেলা যে কথার মাধ্যমে শেষ করছি তা হলো, আপনি যদি মুত্তাকি হতে পারেন, 100% গ্যারান্টি আপনি মৃত্যুর পরে জান্নাত পাবেন। তার প্রথম হলো আপনাকে ইমানদার হতে হবে, 2 নাম্বার তওবা করে নিষ্পাপ হতে হবে, 3 নাম্বার আল্লাহর আনুগত্য করতে হবে, 4 নাম্বার গুনাহগুলো ছেড়ে দিতে হবে, 5 নাম্বার আপনাকে অবশ্যই ইখলাসের সাথে আমল করতে হবে, ঠিক কিনা বলেন? 6 নাম্বার আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। যদি এই 6টি বৈশিষ্ট্য আপনার মধ্যে একত্রিত হয়ে যায়, আপনি মুত্তাকি হয়ে যাবেন। আল্লাহ আপনার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসো সকলে দলে দলে মিলে সত্যের আলো রাঙিনা।